जनेने के फरमा बरो पारसा जनेने के फरमा बरो पारसा कुनद मर्द दरवेशेरा पादशाह। এরকম দিনদার নেককার পরহেজগার নারী এবং স্ত্রী অটোমেটিক তৈরি হয় না। যারা ফুটবল খেলবে তাদের ঘরে বসে এরকম নেক সন্তান তৈরি হবে না। মেরে মোহতারাম দোস্ত, কলেজ ভার্সিটির কো এডুকেশনের ভিতরে পর্দাহীনতার ভিতরে 14ই ফেব্রুয়ারির কালচারের ভিতরে যারা বড় হবে তাদের কাছ থেকে কিভাবে আপনি প্রতিভক্তি আশা করেন? এজন্য এরকম নেককার পরহেজগার দিনদার স্ত্রী, দিনদার কন্যা, দিনদার মায়ের দরকার আছে না নাই সমাজে? আসতে বলেন, আছে না নাই? এরকম দিনদার পরহেজগার সাহাবীদের আদলে, সাহাবীদের নমুনা মা এবং স্ত্রী তৈরি হওয়ার কারখানার নাম হইল এই জামিয়া রাবেয়া বসরি মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা। নিজেদের বাচ্চাদেরকে এখানে দিব তো ইনশাআল্লাহ। এরকম মানুষ গড়ার কারখানা থাকুক। আপনারা কে কে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী শেরপুর পূর্বশেরি জামিয়া রাবেয়া বসরিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খামাখা, এমনি এমনি শুধু শুধু তামাশা করবার জন্যে, অনর্থক না কোনো উদ্দেশ্য আছে? কি সেই উদ্দেশ্য? ওনার গোলামি করা। কার গোলামি করা? আরো আসতে, কার গোলামি? বলতে লজ্জা করছে মনে হচ্ছে, অথবা শীতে কাবু করে ফেলেছে। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। গোলামি কাকে বলে? যে বা কয় হ্যাঁ বা সালাম না, এরকম তো নাকি? যেভাবে বলে সেভাবে চলাকেই কি বলে? গোলামি বলে। উনি কি বলেছেন? উনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার রসুলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করতে চাও তো রসুলের অনুসরণ করো, তাহলে কি হয়ে যাবে? আল্লাহর অনুসরণ হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত মাবুদ বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবেসে থাকো, তাহলে আমি রসুলের অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি রসুলের অনুসরণ করো। নবী আপনি এই কথা বলে দেন। নবীকে মানলেই মানুষ আল্লাহকে মেনে ফেলে, নবীকে মানলেই আল্লাহর গোলামি হয়ে যায়। যে কাজ নবীজি যেভাবে করতে বলেছেন সেভাবে করলেই
আল্লাহর গোলামি হয়ে যায়। যত বড় ইবাদত হোক, যদি নবীর তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটা আল্লাহর গোলামি হবে না, ইবাদত হবে না, সওয়াব হবে না। তুচ্ছ থেকে তুচ্ছ কাজ, সাধারণ থেকে সাধারণ কাজ, ইভেন খাওয়া দাওয়া, ওয়াশরুমে বাথরুমে আসা যাওয়া করা, এই কাজগুলোও যদি নবীর তরিকায় হয় তাহলে আল্লাহর গোলামি হয়ে যায়, ইবাদত হয়ে যায়, সওয়াব পাওয়া যায়। পুরা সময়টা সওয়াবের ভিতরে যায়। নবীর তরিকায় যদি কেউ ঘুমায় তাহলেও আল্লাহর গোলামি হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, রব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেন। ওয়ালাউ নামা আলা ফিরাশিহি, যদিও সে সারা রাত তার বিছানায় ঘুমিয়ে কাটিয়েছে, নবীর তরিকায় শোয়ার কারণে ঘুমের আগেও আল্লাহর হুকুম, পরেও আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছে নবীর তরিকায়, অতএব সারাটা ঘুম তার ইবাদত। এই ইবাদতের বিনিময়ে সওয়াবও দিবেন, জান্নাতও দিবেন। শুধু তাই না, নবীর তরিকায় যদি কেউ ঘুমায় আর যদি ইন্তেকাল করে তাহলে সোজা শহীদের মর্যাদা পেয়ে যায়। কোন ব্যক্তি যদি তাহারত অবস্থায়, তাহের অবস্থায় ওযুর সাথে ঘুমায়, রাতে যদি তার কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হয়। ব্যবসা যদি নবীর তরিকায় হয়, নবীর সাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দিবে। রাজনীতিও যদি নবীর তরিকায় হয় তাহলে এই রাজনীতি আরশের ছায়াতলে সবার আগে তার ভিভিআইপি ক্যাটাগরি নিশ্চিত করবে। রাজনীতির তো আমরা বলি না, হুজুর রাজনীতির কথা কেন, এটা ফসা জিনিস, মসজিদে কেন না। কেলায় কইছে ফসা জিনিস? আপনি পচা বানাইছেন তাই পড়ছে। বিরানিকে আপনি পচাইছেন তাই পড়ছে। কিন্তু বিরানিকে যদি আপনি বিরানির মতো রাখতেন তাহলে সেটা সবচেয়ে দামি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন বড় রাজনীতিবিদ ছিলেন, শুধু তাই না, সমাজপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। গোটা মদিনার 10 বছর পর্যন্ত কি করেছেন? দায়িত্ব পালন করেছেন। গোটা মদিনা মুনাওয়ারাতে 10 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেটা কি ইবাদত না? বলেন না কেন? পরবর্তী চারো খলিফা কি ছিলেন? রাষ্ট্রের কর্ণধার ছিলেন। তো রাজনীতিও যদি নবীর তরিকায় হয় তো আল্লাহর গোলামি হয়ে যাবে। বয়ানও যদি নবীর তরিকায় হয় তো আল্লাহর গোলামি হবে। নবীর তরিকার বাইরে হইলে কিন্তু অন্য কিছু হবে। ওয়াজ যত লম্বা হোক আর ফজর যদি ছুটে, বাড়ি একটা মারিত পড়তো না, আপনার আরো পড়তো না, যে বেটা করছে হেরও ছাড়তো না। তো তুই খেললে গিয়ে তো লম্বা ওয়াজ করলে যে আমার বান্দির কি হইলো, ঘুম নষ্ট হইল। এই জন্য সোজা সপ্তাহ কথা, কাটা কাটা কিছু কথা, সেটা হলো আমরা দুনিয়াতে আসছি কেন? কার গোলামি করার জন্য? নাকি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো করার লেগে আছে? দুনিয়াটা আমাদের এক পার্টি আছে না, নাই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই স্লোগান আছে না নাই? দুনিয়াটা আসলে কত বড় বলবো নাকি আপনাদেরকে? জান্নাতে আপনারা যে সুবহানাল্লাহ বলেন না, এই সুবহানাল্লাহ যেটা বললেন, এটার কারণে যে গাছটা হয়েছে, এই গাছের ছায়াটার জায়গা দেওয়ার জন্য 6000-এর উপরে পৃথিবী লাগবে। সেই গাছটার উপরে যদি মনে করেন একটা সূর্য থাকে আর বরাবর ছায়া পড়ে, তো শুধু এই ছায়াটার জায়গা দেওয়ার জন্য 6000 এর উপরে পৃথিবীর কি লাগবে? জমি লাগবে। এত বড় পৃথিবীটা বলো বড়। আর এটা তো হইলো জান্নাতীদের আগাখানা। যদি বলি এটা হলো একটা বাথরুম।
যখন আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদেরকে আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছেও যাবে না, তাহলে কিন্তু অপরাধী হয়ে যাবা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া, তাহলে কিন্তু নিজের উপরে অবিচার করে বসবা। অতএব কি করো না, এই গাছটার কাছেও যেও না। ওনারা কাছে যান না। ইবলিসে লাইন বিশাল পাগড়ি টাগড়ি পইরা সুন্দর দরবেশি দাঁড়ি লাগায়া নুরানি চেহারা বানায়া আম্মাজানের কাছে গেছে জান্নাতের ভিতরে। কার কাছে গেছে? আম্মাজানের কাছে গেছে। যে বলতেছে, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এবং অথেন্টিক খবর, সেটা হলো আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে চিরকাল রাখবে না। রাখবে না মানে কোথায় রাখবেন? এখান থেকে পাঠাবেন আরদ নামে একটা জায়গায়, দুনিয়া আছে, সেখানে পাঠাবেন। সেখানে সাপ, খোপ, ড্রাগন, কন্ডার, বাঘ, ভাল্লুক এগুলো আছে। এত আরামের নাজ নেয়ামত কিছু নাই। চাইলেই যে খাওয়া, মন চাইলেও খাওয়া চলে আসে তা হবে না, খাইটা খাওয়ান লাগবো। ওখানে বলদ দিয়ে হাল চাষ করতে হবে, মই দিতে হবে, গরু কথা শুনবে না, গরুর লেঙ্গুরের গোড়ায় এরম করে ব্রত করে গুতা দিতে হবে, তারপরে হ্যাঁ হর করে দৌড় মারবো, এই সমস্ত করতে হবে। খাইটা মিঠা খাওয়ান লাগবে, এমনি হবে না। দুনিয়া যে একটা বিভীষিকাময় জায়গা, এটা একটা বাজে আর ফালতু জায়গা, একটা ভীতিকর জায়গা, এটাকে খুব সুন্দরভাবে বড় মিয়া মানে ইবলিস মিয়া খুব সুন্দর করে আম্মাজানের সামনে কি করছে, তুলে ধরছে। এটা মিথ্যা তুলে নাই, বাস্তবে তুলে ধরছে। দুনিয়াটা যেমন তেমনই তুলে ধরছে তার সামনে। আম্মাজান তো ঘাবড়ায় গেছেন, তাই নাকি, ওইখানে পাঠাই দিবে? হ্যাঁ, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। এখন বলেন তো দেখি, শয়তান এই যে যতটুক কথা কইলো, এই এতটুককে মিছা কইছে না হাসা কইছে? আল্লাহর প্ল্যানে আছে কি নাই যে ওনাদেরকে এখানে পাঠাবেন? আছে না নাই? আছে তো। মুসা আলাইহিসসালামের সাথে একবার আদম আলাইহিসসালামের দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এখন কোথায় দেখা হয়েছে, কোথায় কথা হয়েছে, এটা হাদিস বিশারদদের মুস্তাকিল প্রশ্ন। সরিহ কওল যেটা, সেটা হলো মুসা আলাইহিসসালামের জায়গায় দুনিয়াতেই, আর আদম আলাইহিসসালামের জায়গাতেই, যেখানে উনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী প্রথম আসমানে আছেন। মেরাজের হাদিস বলে দুইজন দুই জায়গাতে আছে, কিন্তু দেখা সাক্ষাৎ হইতেছে, কথাবার্তা হইতেছে। দেখা কেমন হয়? ভার্চুয়াল মিটিং নামে একটা জিনিস হয়নি এখন দুনিয়ায়? আরে কন্যা কেন? হ্যাঁ, ওই যে চট করে ঢুকে পড়বো, কয় না মনে হয়? চট করে ঢুকে পড়বো, ভাষণ দিব। মানে ভাষণের কি পাওয়ার, শুধু সেটা দেখলাম। আমরা কি এর ভাষণ দিই? হ্যাঁ, এই বেডির কাছ থেকে আমরা বক্তব্য হিগুন লাগবো। কি পাওয়ারফুল বক্তব্য দেখেন। এক বক্তব্যে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। বয়ান তো দুইটাই দিল, তাই না? এক বয়ানে কই কি গেল? গদি গেল। আরেক বয়ানে বাড়ি গেল। সামনের বয়ানে যে কি যাইব অপেক্ষা করি, কারণ হ্যাঁ বয়ান বন্ধ করতো না। বয়ান কি করতো না? শিক্ষা নেওয়ার মতো যোগ্যতা নাই। অকাজ কুকাজ করতে 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 করতে, মানুষ খুন করতে 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 করতে, হত্যা করতে 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 কসাইয়ের চেয়েও খারাপ হয়ে গেছে। কসাই তো গরু জবাই করে, মানুষ জবাই করে না। এই হলো মানব কসাই। যার কারণে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখন যখন দিলের উপরে মরিচা টাইট করে পড়ে যায়, এখন আর আসল জিনিস ঢুকবেই না, ভালো কথা ভালো লাগবেই না। এই যে ভালো কথা কইতেছে, এটা যদি শুনে, আর যদি শুনে যে হুজুর কইছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, তওবা করেন, অন্যায় করবো না, আর খুন আর করবো না, জুলুম করবো না, বড় জঘন্য কাজ করছে, জনতার কাছেও মাপ চাইলাম, আল্লাহর কাছেও মাপ চাই, এটা কন। যদি কই তো তাহলে বলবে এই হুজুর মৌলবাদী, এটা রাজাকার। এই ওয়াজ কানে ঢুকবে? আরে মহিলা ফেরাউন তো ঢুকবেই না, তার চেলা চামুন্ড যেগুলি আছে সেগুলিরও ঢুকবে না।
বয়ানেও বয়ে রয়েছে, দেখবেন মনটা মুখটা আবু হাসান কামতারিরা হয়ে রয়েছে, কথা হয় না, মুখটা একেবারে পাংশ হয়ে গেছে। মিয়া একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যখন আযাব পাঠান তখন এটা ঠেকানোর ক্ষমতা কারো থাকে না। আর আল্লাহ যখন পাকড়াও করেন কাউকে, তখন তাকে সমর্থন করলেও নিজে বিপদে পড়া লাগে, হে ওই আযাবের ভিতরে পড়বে। কওমে লূত বাজে একটা কাজ করত, আর তাদেরকে হেল্প করত লূত আলাইহিস সালামের স্ত্রী। নবী এদেরকে ভালো জিনিস শেখায়, নবীর বউ কয় এটা মানিস না। ওরা জঘন্য একটা কাজ করতো, মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন এমন একটা কাজ করতো পৃথিবীতে এর আগে এই কাজটা আর কেউ করতো না। বলবো নাকি কি কাজ? নিজেকে মাইয়া সাজাইতো, মাইয়া সাজাইয়া তারপরে নিজের পিছনটাকে মেয়ের মতো ব্যবহার করতো আর কি, বুঝলেন মনে হয়? পৃথিবীতে এই কওমের আগে কেউ কোনোদিন দাড়ি চাষে নাই, এরা সমকামী ছিল। আর দাড়ি থাকলে কি আর এটা ভাল লাগে? এটা তো ভাল লাগে না। এর লেগে বেটি সাজার জন্য কি করতো? এই দাড়ি চাষতো এরা। সর্বপ্রথম এই অপকর্মটা, এই দাড়ি চাষার অপকর্ম করতো এই কওমে লূত। এই জন্য যারা আমরা চাষি তারা একটু চিন্তা ভাবনা করে লই আমরা যে কাগো দলে যোগ দিছি। তো এরা যে এই কাজ করতো, লূত আলাইহিস সালাম তাদেরকে খুব বাধা দিতেন, বুঝাইতেন, কোনো কাজ হয় না। লূত আলাইহিস সালামের যে বউ ছিল বিবি, থাকতো লূত আলাইহিস সালামের সাথে, খাইতো লূত আলাইহিস সালামের ঘরে, খাইতো লূত আলাইহিস সালামের কামাই, কিন্তু কি করতো? তলে তলে ওদেরকে সাপোর্ট করতো, সমর্থন দিত, ওদের প্রতি খুব মায়া মহব্বত। আল্লাহ পাক আযাব পাঠাইলেন। কি পাঠাইলেন? আযাব পাঠানোর আগে লূত আলাইহিস সালামকে বললেন আসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাত থাকতে থাকতে বেরোয় যান এখান থেকে আপনার লোকজন নিয়ে। খবরদার রাত শেষ করবেন না, রাত থাকতে থাকতে নিয়ে যান। ইন্না মাউইদাহুমুস সুবহ, আযাব আসছে সকালবেলায়, সকাল হওয়ার সাথে সাথে আযাব আসবে, সুবে সাদিক হওয়ার সাথে সাথে আযাব নাজিল হবে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আযাব নাজিল হবে। অতএব রাত থাকতে থাকতে বেরিয়ে যান, রাতের কোনো একটা অংশে বেরিয়ে যান আপনার অনুগামী ভালো মানুষদেরকে সাথে করে নিয়ে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, ও নবী সবাইকে বলে দেন যখন আযাব আসবে চিৎকার চেঁচামেচি হবে, আহাজারি হবে, কান্নাকাটি হবে, হা হুতাশ হবে, তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেন না তাকায়, ওদের প্রতি মায়া দেখানোর জন্য কেউ ফিরেও যেন, কারণ যে ফিরে তাকাবে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্নাহু, আল্লাহ কন যতই আপনি নিষেধ করেন আপনার বউ যেটা আছে না এটা ফিরে চাইব, আর ফিরে যাওয়ার সময় কি হইব সেটা আপনাকে বলি। এরপরে আল্লাহ পাথরের বৃষ্টি শুরু করলেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। এই পাথরগুলো আবার এক একজনের জন্য নাম লেখা ছিল, মানে আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া আছে, তুই ওর মাথায়, তুই ওর মাথায়, তুই ওর মাথায়। এখানে পড়তো, ভিতর দিয়ে চিরে নিচ দিয়ে বেরোয় যেত, যে জায়গা দিয়ে অকাজ করতো ঠিক সেই জায়গা দিয়ে গুজ্জদার দিয়ে বেরিয়ে যেত। তড়পাইতে থাকতে যারে চিৎকার চেঁচামেচি করতেছে, একটানে মরে যায় নাই, মারার আগে একদম জ্বালায় মারছে আল্লাহ। তো এখন যখন লূত আলাইহিস সালাম সাথে করে নিয়ে চলে যাচ্ছেন, কি করেন? সবাইকে নিয়ে যাচ্ছেন, তো আহাল বলছো তো ফাসরি বিআহলিক, আপনার পরিবার বর্গ নিয়ে, তো পরিবারের ভিতরে বউ আছে না, কন্যা কেন, তো সাথে করে নিয়ে যেতেছে। আর ওইদিকে আযাব শুরু হয়েছে। শ্রমিকদের নির্বাচন ওকে যাই, ওরা শ্রমিকদের নির্বাচন হয়, কুষ্ঠ টার্মিনাল তো, শ্রমিকদের নির্বাচন আছে আগামী 23 তারিখ। এখানে পরিচিত কোথায় থামতে বলেন, একটু জানাতে বলেন এখানে তো। ঠিক আছে,
তো এখন সবাই মিলে রওনা হয়েছে, আর ওদিকে কি আসতেছে? আযাব আসছে, আযাব পড়তেছে। এই যারা চিৎকার করবে এদেরকে ভোট দিবেন না। যাই হোক, এখন সবাই চলে যাচ্ছে আর ওদিকে আযাব পড়তেছে। ওমা গো, গেলাম গো, বাঁচা গো, ওরে এরকম চিৎকার করতেছে, বাঁচা মোচা চিৎকার করতেছে না। লূত আলাইহিস সালাম বলতেছেন, খবর দাও, কেউ ফিরে তাকাবি না, খবরদার, সামনে তাড়াতাড়ি ভাগ, আল্লাহ না জানি আমগো গাড়ি নিয়ে পড়ে। কেউ তাকায় নাই। আল্লাহ কন ইল্লাম রাআতা। লূত আলাইহিস সালামের বউ আর সহ্য করতে পারে নাই। ইস, কি অমানবিক, কি ইস, কি অমানবিক। এই কল লগে লগে হেডটা মাথার উপরে আয়া পড়ছে আর নিজ দিয়ে বেরিয়ে গেছে। যা, মাওলা বলেন, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব। সকাল কি কাছে না? খুব কাছে, অপেক্ষা করেন, শুধু তাড়াতাড়ি রাতের ভিতরে বের করে লইয়া যান। তাহলে কি বোঝা গেল? যখন আল্লাহর আযাব চলে আসে, তখন যারা আযাব যাদের উপরে আসছে তাদের দলে যোগ দেওয়া তো বহুত দূরের কথা, তাদের প্রতি মায়া দেখাইলেও সেই আযাবের শিকার হওয়া লাগে, ঠিক কি না? আর আল্লাহ যখন আযাব পাঠান, তো আগে তো কইয়া পাঠাইতেন, এই যে পাঠাইতেছি। নবী যখন থাকবে না, তো তখন আল্লাহ কিছু আলামত দিয়ে দিবেন, কিছু চিহ্ন দিয়ে দিবেন, কিছু ইশারা দিয়ে দিবেন যে এটা আমার আযাব, এটা বুঝাই দেন আল্লাহ তাআলা। মানুষ একটু চিন্তা করলে বের করতে পারে। আপনাদের মনে আছে 2009 সালের দিকে ফেব্রুয়ারি মাসে এদেশের 57 জন চৌকস উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অত্যন্ত নির্মমভাবে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছিল। আপনাদের মনে আছে? কর্নেল গুলজার, যখন ওরা হামলা করবে এই জিনিস দেখেছেন, তো তখনই উনি কি করেছেন? ফোন করেছেন বাইরে। ওরা অলরেডি সবার কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছে। উনি ফোন করেছেন, ফোন করে বলছেন ওরা এখনো সংঘবদ্ধ হতে পারে নাই, এখনো বিক্ষিপ্ত আছে, দ্রুত 2টা ফোর্স পাঠান, আমরা সবাই বেঁচে যাব, কোনো অসুবিধা হবে না। ফোর্স খুব দ্রুত সময়ের ভিতরে রেডি হয়ে একদম পিলখানার 1.5 কিলোমিটার 1 কিলোমিটারের কাছে গিয়ে বসে রইল। কেন? প্রধানমন্ত্রী অনুমতি দিচ্ছেন না, পেয়ার পেয়ার খেলা খেলতেছেন, উনি মুভ করার কি দিচ্ছেন না। উনি ডাকাইতের সাথে সন্ধি খেলা খেলেন। মজার ব্যাপার হলো, ডাকাইত তো ওনার শ্বশুর বাড়ির লোকই, ডাকাইত তো ওনার হুর বাইতেই আইছে। যারা আসছিল এখানে কিল করে মেরে তারপরে আবার এরা বেরোয় চলেও গেছে, তার মাঝখানে সন্ধি সন্ধি খেলা খেলাইছে। যায় না। এরপরে কর্নেল গুলজারের শেষ ফোন যখন বেশ কিছুক্ষণ পরে আবার ফোন করছে, আমাদের অফিসাররা অনেকে মরে পড়ে আছে, অনেকে আহত অবস্থায় তড়পাচ্ছে, আমরা অনেকে এখনো বেঁচে আছি, আপনারা কি আসবেন না আমাদেরকে উদ্ধার করতে? আপনারা কি আসবেন না আমাদেরকে উদ্ধার করতে? এটা কর্নেল গুলজারের শেষ ফোন ছিল। এই আকুতি, এই 57 জন সেনা কর্মকর্তা এবং তার পরিবারবর্গ, গোটা দেশপ্রেমিক জাতির এই আকুতি তৎকালীন প্রধানমন্ত্রীর কান এবং হৃদয়কে নাড়া দিতে পারে নাই। এটা বিদ্রোহ নয়, এটা সেনা হত্যাকাণ্ড। বিদ্রোহ বলে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা তো ঠান্ডা মাথায় নির্মম হত্যাকাণ্ড ছিল, ঠিক কি ঠিক না?
আন্তর্জাতিক চালের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ড হয়েছে। কে করেছে? যে করেছে তার জন্য যারা মারা গেছে তাদের আল্লাহর কাছে লাগে নাই? কোন মাসে করছিল? ফেব্রুয়ারি মাস। তার কিছুদিন পরে নবীর শান, মান, ইজ্জত, আবরু রক্ষা করবার জন্য, নবীর ইজ্জতের দাবি নিয়ে যারা ময়দানে নেমেছিল, সেই তৌহিদি জনতার বুকে রাতের আধারে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? শত শত নবী প্রেমিককে হত্যা করা হলো। 2013 সালের মে মাসের কয় তারিখ? 5 তারিখ। মনে আছে তো আপনাদের? আলেমদেরকে হত্যা করছিল, তারিখটা কত? সেনাদেরকে হত্যা করছিল, মাসটা কি? আসতে বলেন। মাসটা ফেব্রুয়ারি, তারিখটা দুইটার বদলা আল্লাহ এক লগে লইছে 5ই ফেব্রুয়ারি। লোকমা দেওয়ার আগে চিন্তা করতে হবে কারে লোকমা দেই, আন্দাজে। বাড়িটা গেল কবে? 5ই আগস্ট। গদি গেল 5ই আগস্ট। বাড়ি গেল কবে? 5ই ফেব্রুয়ারি। আল্লাহ সহে দিয়ে দেখাইতেছে, বুঝেন না? এটা তো 5ই মার্চেও হইতে পারত, এটা 10ই ফেব্রুয়ারিতেও তো হইতে পারত, ঠিক কিনা? ঘটলো কবে? হেফাজতের 5 আর সেনা কর্মকর্তাদের ফেব্রুয়ারি। আল্লাহ দুইটারে মিলাই এক লগে দেখাই দিছে, যা দেখ, এটা আমার আযাব। তারপরেও বুঝোস না 5ই আগস্ট এটা যে আমার পক্ষ থেকে দেওয়া আযাব ছিল তোদের উপরে, এটা বুঝোস না? তাহলে আরো বুঝাই দেই, 5ই ফেব্রুয়ারি বাড়ি গেল, হিসাব মিলা। নামাজের ওয়াক্ত কয়টা? আসতে বলেন। ইমানের বুনিয়াদ কয়টা? কয়টা? মায়ের দিয়ে খেদায় দিয়ে তৌহিদে জনতার মুক্তি দিলেন আল্লাহ পাক কয় তারিখে? তারপরেও যখন উৎপাত থামে না, শয়তানি এখনো কমে না, রব্বুল আলামিন এটা যে আযাব, এটা বুঝাইবার জন্য আরো পরিষ্কার করে দেখাই দিলেন। সেনাদের ফেব্রুয়ারি আর আলেমদের 5 তারিখ, দুইটা মিলাই দিয়ে দিলেন 5ই ফেব্রুয়ারিতে বাড়ি গায়েব। বুঝে আসে না মনে হয়? এটা কার আযাব? আল্লাহর আযাব। হে দল যদি কেউ কইরাও থাকেন, আল্লাহর রাস্তায় আর কইরেন না গো, আর সমর্থন করতে যায় না, তাহলে লূত আলাইহিস সালামের বউর মতো দশা হবে। লূত আলাইহিস সালামের বউর মতো দশা হবে। ওই আগেই ভালো ছিলাম এই কথা চলবে না পৃথিবীতে। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা লা ইয়াউদা আবাদান, কোনদিন এরা কোনদিন আসতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি নীতি চেঞ্জ করে, তওবা করে, আল্লাহর কাছেও মাপ চায়, জনতার কাছেও মাপ চায়। আর জেনোসাইড আর গণহত্যা যেগুলো হয়েছে সেগুলোর বিচারও যদি সঠিকভাবে সম্পাদিত হয়, তারপরে দেখা যেতে পারে ক্ষমা করা যাবে কি যাবে না, ঠিক কিনা? এমনি ছেড়ে দেবেন? আপনাদের এলাকায় বেশিরভাগ নাওয়ের পার্টি আমি জানি। তার কারণ কি জানেন? ময়মনসিংহীদেরকে মানুষ ব্যাকল কয়। বিল মানাল হাকিকি আল আমরু কাযালিক। আমার বাড়ি ময়মনসিংহ, এজন্য আমি বলতেছি, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, তারপরেও দেখার যোগ্যতা হয় না। এটার বোধাই কইব না তো কি কইব? খালি দুনিয়ার টাকা পয়সা আর নিজের জমিটা রক্ষা করতে পারে, আরো কিছু জিনিসপত্র বানাইতে পারা, এটারে বুদ্ধিমত্তা কয়? আকল কামে লাগে না? বয়ান খুব খারাপ লাগতেছে যে, সেটাও বুঝতেছি। বয়ান খারাপ লাগতেছে, তো চুপ করে, চুপ মেরে মুখ মেরে বই রয়েছেন, কথা কই না তো। বলেন এটা কার আযাব? আরো আসতে। যখন মাবুদের পক্ষ থেকে আযাব আসে, তখন সেই আযাব ওয়ালাদেরকে সমর্থন করলে সেও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, আযাব পায়, ঠিক কিনা? মনে রাখবেন, যদি এখনো জালিমদেরকে, খুনিদেরকে কেউ সমর্থন করে, তাহলে তার বাড়ির ভিতরেও আল্লাহ আযাব পাঠাবে, এমন ভাবে শান্তিটাকে কেড়ে নিবে
জমি জিরা তো ঠিক আছে, বাড়ি ঘরও ঠিক আছে, এসিও ঠিক আছে, মনের শান্তিটা নাই। আল্লাহ আস্তে শান্তিটা কেড়ে নেবেন, আর আজাব দিন দিন আরো কাছাবে যদি তওবা না করি। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ওই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি খামাখা না, কোনো একটা কাজ আছে। কাজ আছে না নাই? কাজটা হলো মাওলার গোলামি। মাওলার গোলামি যত বেশি মানুষ করবে, নবীর তরিকায় যত বেশি চলবে, আল্লাহ পাক শান্তি দিলের ভিতরে তত নাজিল করে দিবেন, দুনিয়াতে সুখের জীবন দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নর হোক নারী হোক যে কেউ যদি ইমানদার অবস্থায় নেক আমল করে, নেক আমল মানে হলো নবীর তরিকায় চলা। নেক আমল মানে কি? যদি করে, অবশ্যই অবশ্যই ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, এই পৃথিবীতে তাকে আমি সুখের জীবন দিব। রাজা হোক, প্রজা হোক, আমির হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক বা কলম হোক, ব্যবসায়ী হোক, সাদা কালো হোক, সাদা হোক, কালো হোক, লাল হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ভাষার হোক, আমি তাকে সুখের জীবন দিব। সে যেখানে আছে ওই জায়গাতেই আমি সুখ দিব। হয়তো মাথার উপরে চাল নাই, খাবার দাবার জ্বালা পাকানোর জন্য চুলাও নাই, কিন্তু তারপরেও মনের ভিতরে আমি আল্লাহ শান্তি দিতে পারি। দেখবেন ফুটপাতের ভিতরে ঘুমাইতেছে, মশারা বন ভোজন করতেছে, তার ঘুম ভাঙে না, এক টানে ফজরের সময় গিয়ে উঠতেছে। আছে না নাই? হ্যাঁ, সারাদিন রিক্সা পাইছে, এটা করছে, হালাল কামাই করছে, সময় সময় নামাজটা পড়ে, হালাল কামাই করছে। ফরজটা পড়তে পারে, এর চেয়ে বেশি পড়তে পারে না। আয়া তারপরে রাত্রেবেলা ঘুমাইবো কই? ঘুমানোর জায়গা তো নাই, ঢাকা শহরে গেছে, ফুটপাতের ভিতরে শুয়ে রয়েছে। এক টানে ফজরের আজানের সময় তার ঘুম ভাঙছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর কে উঠতেছে। আর অপরদিকে হাজার হাজার কোটি টাকার মালিক, রাতের বেলায় ঘুম আসে না, এসি, নরম গদি, চারিদিকে ফুরফুরে সুন্দর বাতাস, ঘুম আসে না। ঘুমের জন্য এক ট্যাবলেট খাইছে, তাও ঘুম আসে না, আরেকটা খাইছে, তাও ঘুম আসে না। চোখ লাল টকটকা হয়ে রয়েছে। শেষ রাতে দেখি একটুখানি চোখ লাগছে, তার ভিতরে আবার দেখে শ্রমিকরা মিছিল করতেছে, জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, ওই ব্যাটার ওই ফ্যাক্টরি, লাভ দিয়ে ঘুম থেকে উঠছে। কোথায় শ্রমিকরা আন্দোলন করতেছে? কয় নাই তো, কেউ তো নাই। বুঝেন নাই মনে হয়? কি দেখতেছে? তো আল্লাহ আরাম আয়েশের ভিতরে রেখে আযাব দিতে পারে কি পারে না? আর মনের শান্তির ফায়সালা মাবুদ বলেছেন, যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সুখের জীবন দিব, মনটার ভিতরে শান্তি থাকবে। ঈমান আর নেক আমলের দিকে আসো। এই ঈমান আর নেক আমল যেটার মাধ্যমে মানুষ সুখের জীবন পাবে, গোটা পৃথিবীর মানুষ সুখী হয়ে যাবে, সেই সুখের ঠিকানা জানেন। নেক আমল কিভাবে কোনটা হয়, নবীর তরিকা কোনটা কিভাবে করতে হয়, এটা পড়ানো হয় অন্যান্য ভার্সিটিতে, স্কুল কলেজ ভার্সিটিতে, প্রতিষ্ঠানে নাকি? আসতে বলেন। ব্যবসাটা কিভাবে করলে নবীর তরিকায় হবে, ইবাদত হবে। চাকরি বাকরি কিভাবে করলে নবীর তরিকায় হবে, ইবাদত হবে। মিল ফ্যাক্টরি কিভাবে চালাইলে নবীর তরিকায় হবে, ইবাদত হবে। কোনটা কিভাবে করলে কি হবে? ইবাদত হবে। দুনিয়ার কাজগুলাই ইবাদত হয়ে যাবে। এই জিনিসগুলা শেখানো হয় কোথায়? আসতে বলেন, কোথায়? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আলহামদুলিল্লাহ পুরুষদের মাদ্রাসা তো আছে অনেক। আমরা ছেলেদেরকে তো মাদ্রাসায় পড়ায় দিনদার বানাই, পরেজগার বানাই অনেকই আল্লাহর রহমতে, কিন্তু আমাদের মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। অথচ নারী এবং পুরুষ নির্বিশেষে যদি ভালো মানুষের উদাহরণ চান, কোরআন উদাহরণ দিয়েছেন নারীকে দিয়ে। খারাপ মানুষের উদাহরণ নারী পুরুষের মধ্যে সম্মিলিতভাবে। কে বেশি খারাপ এটার উদাহরণ মাবুদ দিয়েছেন, সেটাও নারী দিয়ে দিয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিল, সে বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কি দিব? শিক্ষিত জাতি উপহার দিব। নেপোলিয়ন বোনাপার্ট
তার বক্তব্য হলো যে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কেন? একটা মা, একটা মেয়ে যখন শিক্ষিত হয় সে একা হয় না, তার বাচ্চাকেও বানায়, তার স্বামীকেও বানায়, তার ভাইদেরকেও সে প্রভাবিত করে, তার বাবা মাকেও প্রভাবিত করে। একটা মেয়ে যখন দিনদার হয় সে নিজে দিনদার হয় না, শুধু তার বাচ্চাদেরকে দিনদার বানায়, তার বাবা মাকে দিনদার বানায়, তার ভাইদেরকেও দিনদার বানায়, তার বোনদেরকেও দিনের পথে আনে, তার স্বামীকেও সে দিনদার বানায়। গোটা সমাজ এবং সোসাইটির ভিতরে সে দিনদারির প্রভাব ছেড়ে দেয়। ঠিক কি ঠিক না? আর একটা নারী যদি নষ্ট হয় তাহলে একা নষ্ট হয় না, মুতাআদ্দি, একা নষ্ট হয় না, তার স্বামীটাকেও নষ্ট করে ছাড়ে। বহু নীতিবান দুর্নীতিমুক্ত স্বামী দুর্নীতিবাজ হয় তার স্ত্রীর নষ্ট হওয়ার কারণে। স্ত্রীর খাই মিটাইতে হবে, উঠতে বসতে তার গালমন্দ আর কথা শুনতে থাকে, অমুক ভাই এই করে ফেলেছি, তমুক ভাই এই করে ফেলেছি, তোমার মতো এক বলদকে নিয়ে আমি সংসার করছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে, উঠতে বসতে কথা শোনায়। একটা পর্যায়ে এই নীতিবান স্বামীও দুর্নীতি করে পয়সা কামাইয়া তার পেট ভরায়। নারী যদি নষ্ট হয় একা হয় না, স্বামীকে করে, বাচ্চাগুলাকে করে, আশপাশের আত্মীয় স্বজন এবং সোসাইটিকেও নষ্ট করে। নূহ আলাইহিস সালামের 4 বাচ্চার ভিতরে একটা বাচ্চা নষ্ট হয়ে গেল, সবচেয়ে মেধাবী যেটা ছিল কেনান। কি নাম? কেনান। কেনান নষ্ট হয়ে গেল কেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী নষ্ট ছিল। নূহ আলাইহিস সালামের যে বউ, এ ছিল কাফের, নূহ আলাইহিস সালামের কথা মানতো না। এজন্য নারী পুরুষ নির্বিশেষে খারাপ মানুষের উদাহরণ দিয়েছেন মাবুদ, কাফেরের উদাহরণ দিয়েছেন তো সেটাও নারী দিয়ে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কাফেরদের উদাহরণ দিচ্ছেন, তো দেখো কাফের দেখতে চাও তো নূহের স্ত্রীকে দেখো, লূতের স্ত্রীকে দেখো। আবার ঈমানদারের উদাহরণ দিয়েছেন, মুমিন বান্দা বান্দির উদাহরণ নিতে চাও, মুমিনদের উদাহরণ নিতে চাও তো দেখো ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ইমানদারের উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ফিরাউনের স্ত্রীকে দেখো। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য সবকিছুর মুখে লাথি মেরে নির্যাতনের জীবন বেছে নিয়েছে, জান্নাতের জীবন বেছে নিয়েছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এ আল্লাহ, ফিরাউনের প্রাসাদ থেকে বঞ্চিত হলাম তোমাকে ভালোবেসে, তোমার ইমানের উপরে থেকে। মাওলা কোনো আফসোস নাই। মৃত্যুর আগ মুহূর্তেও ফেরাউন বলছে, যখন নির্যাতন করে মেরে ফেলছে তখনও ফেরাউন বলছে, আসিয়া তোকে আমি অনেক ভালোবাসি, মেরে ফেলতে মন চাচ্ছে না, শেষ মুহূর্তেও যদি তুমি মুসার ধর্ম ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে সারিয়ে তুলবো যে কোনো ভাবেই হোক, তুমি সেই সম্রাজ্ঞেই থাকবা। আসিয়া বলেন, তোমার এই সাম্রাজ্যের আমার কোনো দরকার নাই। আসিয়া দোয়া করেন, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, মাওলা রে, সারা দুনিয়ার সমস্ত ঐশ্বর্য নাজ নিয়ামতের আমার দরকার নাই, আমাকে আপনার কাছে আপনার জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিয়েন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমাকে মুক্তি দেন ফেরাউন এবং তার কালচার থেকে, ফেরাউন এবং তার চেতনা, তার কালচার থেকে আমাকে মুক্তি দেন, ফেরাউনের আশপাশের লোকদের থেকেও আমাকে মুক্তি দেন, আপনার কাছে নিয়ে যান। কে দোয়া করে? ফেরাউনের বউ। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে নারী যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়, নারী যদি নষ্ট হয় গোটা সমাজ নষ্ট হয়। আমরা এসে খালি অভিযোগ করি হুজুরদের কাছে, হুজুর বউটা ভালো না, খালি ক্যাটক্যাট করে, এই করে সেই করে, খুব বাজে আচরণ করে, কোনো খিদমত করে না, আমাকে তবলিগ করতে যেতে দেয় না, আমাকে হুজুরদের কাছে যেতে দেয় না, নামাজ ঠিক মতো পড়তে দেয় না, খুব বাজে মানুষ, হুজুর একটু দোয়া করেন। ও এই যে প্যান্ডেলটা বানাইছেন এমনি এমনি হয়ে গেছে কেন? না বানাইতে হয়েছে কন্যা খেলে? এই যে সামনে মাইক্রোফোন এমনি এমনি হয়ে গেছে না বানাইতে হয়েছে? সব রেডিমেড পাওয়া যায় না বানাইতে হয়? বানাইতে হয়। ছোট্ট মেয়েটা ইমানদারদের মধ্যে সবচেয়ে সেরা ইমানদার হইতে পারত, কিন্তু তাকে ইমানদার বানাইতে হবে।
ইমানি পরিবেশ তাকে যদি দেওয়া হয়, তার চেয়ে ভালো নারী পৃথিবীতে আর পাওয়া যাবে না। রেডিমেড হয় না, বানিয়ে নিতে হয়। সেই বানানোর জায়গায় হলো এই কওমি মাদ্রাসাগুলা, মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসাগুলা। এখান থেকে সাহাবীদের মতো নারী তৈরি হয়। নবীজি যখন মেহনত করলেন, নারী সাহাবী যারা হয়ে গেলেন, তারা কেমন সোনার মানুষ হয়েছেন কল্পনাও করতে পারবেন না। জানে নে কে ফরমা বড়ো পারসা, জানে নে কে ফরমা বড়ো পারসা, কুনদ মর্দে দরবে সেরা পাদশাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী এবং বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, ইসলাম বেত্তা, বড় আলিম, একজন বড় বলি, বড় লেখক, বড় কবি হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, বড় পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতার পরে সবচেয়ে বেশি সফর পায়ে হেঁটে করেছেন শেখ সাদী গোটা পৃথিবীর ইতিহাসে। অভিজ্ঞতার ঝুলি নিয়ে বলেন, একজন নেককার পরহেজগার দিনদার নারী, একজন দিনদার পরহেজগার স্বামী ভক্তা নারী পথের ফকিরকেও রাজার আনন্দ আর সম্মান দিতে পারে। পথের ফকির কিছু নাই, কিন্তু তার স্ত্রী দিনদার, পরহেজগার, আল্লাহকে ভয় করে, স্বামী ভক্তা, স্বামীর প্রতি অনুরক্তা, স্বামীর প্রতি অনুরক্ত এরকম একজন নারী পথের ফকিরকে মুকুটহীন সম্রাট বানিয়ে দিতে পারে। তার মনের ভিতরে বাদশার মতো ইজ্জত আর সম্মান বিরাজ করবে। মেরে মুহতারাম দোস্ত, নবীজি যখন মেহনত করলেন, দিন শিখালেন, কোরআন শিখালেন, কোরআনী তালিম দিয়ে গোটা মদিনার ভিতরে কোরআনী আলোকে জ্বালিয়ে দিলেন। কি হলো তখন বলবো নাকি? মদিনার এবং মক্কার নারীরা তারা এমন সোনার মানুষে পরিণত হলেন, তাদের মতো নারী এবং স্ত্রী গোটা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। হযরত আনাসের আব্বা মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ছোট বাচ্চা আনাস রয়ে গেছে। এই আনাসের চেহারার দিকে তাকিয়ে হযরত উম্মে সুলাইম আর বিয়ে করলেন না। ওই জমানায় বিধবার প্রতি অনেক প্রস্তাব আসতো, উনি কোনো প্রস্তাব গ্রহণ করতেন না, শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে। কার দিকে তাকিয়ে? আমার এই বাচ্চাটা নতুন স্বামীর কাছে যাওয়ার পরে বাবার সেই আদরটা পাবে কি পাবে না, কারণ তার ঘরেও তো আমার সন্তান হবে। সে নিজের আপন সন্তান যেটা, সেটাকে বেশি ভালোবাসতে পারে, এটাকে কম বাসতে পারে। আমার এই বাচ্চাটা কষ্ট পাবে সৎ বাপের কাছে। মায়েরা এটা পারে, মায়েরা এই জিনিস পারে। আল্লাহ পাক এমনি মায়েদের মর্যাদা বাড়াই দিয়েছেন, এটা এমনি না, এটা ওনারা পারে। শুধু সন্তানের দিকে তাকিয়ে একেবারে যৌবন বয়সে, যে যৌবনের সূচনা লগ্নে স্বামী হারিয়েছে, বিবাহ না করে জীবনের সমস্ত আনন্দ, স্বাদ, মজাকে বিলীন করে দিতে পারে, কোরবান করে দিতে পারে শুধু বাচ্চার দিকে তাকিয়ে। করে কি করে না? বেড়াইন পারে না। বেড়াইন বউ মরার কয়েকদিন পরে এদিক ওদিক জিজ্ঞেস করতে থাকে, ঘরটা তো দেখা লাগবে, রান্না বাড়া করা লাগবে, কে করবে, একটু তোমরা একটু ভাবো, একটু চিন্তা ভাবনা করো। মানে বুঝো নাই, আমার একটা বিয়া দাও। তার যুক্তিও আছে, আমি তো বাইরে ইনকাম করার জন্য দৌড়াদৌড়ি করি, তো বাচ্চাগুলো রান্না বাড়া করে খাওয়াইবো কেটা, আমি তার খারাপ দিতাম না, আমি ভিতরে করলে বাইরে করাম কিবা। তার যুক্তিও আছে, কিন্তু যুক্তি ছাড়াও এমনিও বেড়াইন বৌমরা কিছুদিন পরে বিয়ে করার লেগে পাগল হয়ে যায়। তবে এক স্বামী, সে তার স্ত্রীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো যে স্ত্রী মারা গেছে, স্ত্রীকে ভালোবেসে প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত গিয়ে স্ত্রীর কবরে গিয়ে স্ত্রীকে বাতাস করত। স্ত্রীকে কি করত? এত ভালোবাসত। এবং তার এই ভালোবাসা দেখে সমস্ত ঘরে ঘরে গন্ডগোল লেগে গেছে। প্রত্যেক বাড়ির বউরা তাদের স্বামীদেরকে বলা শুরু করছে, কারে বিয়ে করলাম, বিয়াতে এই বেটারে করে গেছে, এই লোকটার মতো লোক ভালো আছে,
বউটা কবে মরে গেছে গা, 1 বছর হয়ে গেছে গা, এখনো প্রত্যেক দিন সকালে এসে বউরে কি করে, বিকাল পর্যন্ত বাতাস করে। এরকম কেয়ারিং স্বামী কি পাওয়া যাবে? তোমরা কি করো আমার, বুঝলেন না? প্রত্যেক বউ তার স্বামীর উপরে কি করতেছে, ওই কেয়ারিং স্বামী দিয়ে খুব ইয়ে নিচ্ছে। তো একজন অতিষ্ঠ হয়ে গেছে, এক স্বামী, এই বেড়া আর কোনো খেয়ে দেয় কাম নাই, মরা বউর কবরে গিয়ে বাতাস করে, এটা কোনো কথা হইলো? তো গিয়ে জিজ্ঞেসে, ভাই আপনি ভাবিরে ভালোবাসেন, খুব ভালো কথা, এটা ঘরের ভিতরে রাখুন যায় না, বাইরে মানুষের দাহিন লাগবো, কবরে বাতাস করেন, 1 বছর দিলাম, বাড়ির ভিতরে গন্ডগোল লাগতেছে সব, অত করি অত করি অত করি, অত আদর করি, অত মায়া করি, অত মহব্বত করি, অত ভালোবাসি, তারপরে আপনার মতো তার সেনা দেখেন গাল খাইতেছি বইবে, আপনি কোনো খেয়ে দেয় কাম নাই। ভাই ভালোবাসায় বাতাস করি, কইছে টাকাটা কই যে আমরা বউ কইতেছে সবাই। ওরে ভাই, আমার বউ মরার সময় তার আগ দিয়ে কোরআন শরীফ মাথায় দিয়া আমার কসম কাটাইয়া শপথ নেওয়াইছে, ওয়াদা করাইছে, যতদিন কবরের মাটি না হুগাইব ততদিন পর্যন্ত আমি বিয়া করতাম না। বুঝলেন না মনে? এর লেগে কি করি বাইরে, এর লেগে বাতাস করেন আপনি? তো 1 বছর হয়ে গেছে, হুগায় না গের লেগে ব্যাপার, তো এইটাই তো বুঝি না, হুগায় না গের লেগে। তো এই লোক তককে তককে রয়েছে, হুগায় না গের লেগে দেখবে, পাহারা দিচ্ছে, দেখে ফজরের আগ দিয়ে আরেক লোক আইছে, সেই লোক বালতি বেড়ে পানি আইনা কবরের উপরে কি করতেছে, ঢেলে দিয়ে যেতেছে, তারে ধরছে, ভাই আপনি, আপনার কারণে আমাদের সারা ঘরে ঘরে অশান্তি, আপনি এখানে পানি ঢালেন কেন? কি অশান্তি হইলো? যিনি ভিতরে আছেন উনি আমার বোন, আমার বড় বোন, উনি মরার আগে আমার মাথায় হাত দিয়ে আমারে মাথায় কোরআন শরীফ রাখাইয়া কসম কাটাইয়া ওয়াদা করাইছে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ফজরের আগে এসে এনে 3 বালতি পানি ডালুম আমি তার কবরে। বুঝেন নাই মনে হয়? ওদিকে সিস্টেম করে ধুয়ে গেছে যেন পানি প্রতিদিন পড়তে থাকে, কবর আর না হুগায়, আর এখানে কসম কাটাইছে জানি আর। বুঝছেন না? তো কবরের মাটি হুগান এর আগে বেড়েন কি করে বিয়া করে লাই। কিন্তু মারা লক্ষ্য করে দেখেন, অনেক বাবাও আছেন এমন, বহু কষ্ট করে বাচ্চা নিয়ে দিন কাটাইয়া দেন, বিয়ে করেন না, বিয়ে শাদী করেন না, আমার দেখা অনেকে আছে, অনেকে আছে। কিন্তু মারা খুব সহজে এটা পারে, তাদের ভিতরে মাওলা মায়া, সন্তানের প্রতি মহব্বত এবং আদর অনেক বেশি দিছে। বাস্তবতার চেয়ে মায়ার প্রভাব বেশি, আর পুরুষের ভিতরে মায়ার চেয়ে বাস্তবতার প্রভাব বেশি। পার্থক্য এটা হয় আর কি, ইন জেনারেলি, ব্যতিক্রম আছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আর বিয়ে করলেন না, একের পর এক প্রস্তাব আসে কিন্তু বিয়ে করেন না, শুধু বাচ্চার দিকে তাকিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডেকে বললেন, উম্মে সুলাইম, এভাবে একা থাকার দরকার নাই, তোমার দায়িত্ব নেওয়ারও দরকার আছে, বাচ্চাটা মানুষ হওয়ার জন্য কোনো ছায়ার দরকার আছে, অতএব তুমি বিয়ে করে ফেলো, প্রস্তাব আসলে বিয়ে করে ফেলো। শেষ পর্যন্ত হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত উম্মে সুলাইমের বিয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। দুজনের সম্পর্কের মাধ্যমে একটি সন্তান হলো, সন্তানের নাম আবু উমায়ের। কি নাম? আবু উমায়ের। হাঁটতে পারে, কথা বলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খুব বিচক্ষণ বাচ্চা। নবীজি ওই বাচ্চাটাকে খুব পছন্দ করেন, মাঝে মাঝে তাকে নিয়ে ঠাট্টাও করেন, এত ভালোবাসেন এই বাচ্চাটাকে। একবার এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, চিকিৎসা চলে। সন্ধ্যার সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন। বাড়িতে আসার কিছুক্ষণ আগে এই বাচ্চাটা ইন্তেকাল করে। আবু উমায়ের মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে গোসল দিলেন, নিজ হাতে কাফন পরালেন, সুন্দর করে পরিপাটি করে আতর গোলাপ লাগিয়ে খাটের উপরে শোয়ায় রেখে দিয়েছেন, গায়ের উপরে চাদর দিয়ে রাখছেন স্বাভাবিকভাবে, মনে হয় যেন ঘুমাইতেছে। সন্ধ্যার সময় স্বামী এসেছে,
রোজা ছিলেন, ইফতারের জন্য খাবার দিয়েছেন। জিজ্ঞেস করেছেন বাবু কেমন আছে, আবু উমায়ের কেমন আছে? উত্তর দিয়েছেন আগের চেয়ে এখন অনেক শান্ত, একেবারে ভালো হয়ে গেছে। কি উত্তর দেয়? আগের চেয়ে অনেক শান্ত, একেবারে ভালো হয়ে গেছে। উনি নিশ্চিন্ত হয়ে গেছেন, বাচ্চা তো ভালো হয়ে গেছে, আর দেখতে যান নাই, খেলাধুলা করতেছে হয়তো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন বিশেষভাবে গোসল করছেন, চুল আছড়িয়েছেন, সুন্দরভাবে আলাদা সাজ দিয়েছেন। রাতের বেলায় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, স্ত্রীর সাথে বিশেষ সাজের অর্থ তো তারা বুঝে, বিশেষ সম্পর্ক হলো। কি হলো? বিশেষ সম্পর্ক হলো। সকালবেলায় তাহাজ্জুদের সময় যখন মসজিদে যাবেন, নবীজির কাছে যাবেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, স্বামীকে, আচ্ছা একটা মাসআলা আমি আপনার কাছে জানতে চাই। হযরত আবু তালহা বললেন, কি মাসআলা? আচ্ছা ওদিকে কেন তাকিয়ে আছেন? জীবনে কি গাড়ি দেখেন নাই? হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন একটা মাসআলা। বলো কি মাসআলা? মাসআলা হলো, কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে আর সেই আমানতটা যদি সে ফিরায় নিতে চায় তাহলে কি করা উচিত? আবু তালহা আনসারী বললেন, এত সাধারণ সহজ মাসলা আমাকে জিজ্ঞেস করতে হয় নাকি? ফিরায় দেওয়া উচিত। আচ্ছা, ফিরায় দেওয়ার সময় কি মন খারাপ করা উচিত? কি পাগলের মতো কথা বলো, কেন মন খারাপ করবে? আচ্ছা, ফিরে দেওয়ার সময় কি দুঃখ পাওয়া উচিত? কি আজব কথা বলো, দুঃখ পাবে কেন? যার মাল সে নিয়ে গেছে, এখানে দুঃখের কি আছে, কষ্টের কি আছে, মন খারাপের কি আছে? এইবার হযরত উম্মে সুলাইম বললেন, স্বামী, আল্লাহ পাক আমার আপনার গর্ভে একটা আমানত দিয়েছিলেন আবু উমায়ের। গতকাল সন্ধ্যায় আপনি বাড়ি আসার একটু আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে যেন বাজ পড়ল। কি বলো তুমি? এত বড় খবরটা তুমি আমাকে এখন দিচ্ছ, তখন দিলে না কেন? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন বলতে পারি নাই, কারণ আমার মাওলার নিষেধ। আমার মাওলা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার মনে শান্তি যোগাবার জন্য। লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যেন তার কাছে গিয়ে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আপনার মনে শান্তি দেওয়া এটা আমার দায়িত্ব। আমি দেখেছি, যদি আমি তখন আপনাকে এই সংবাদ দিতাম আপনার খাবারের দরকার ছিল, আপনি ঠিকমতো খেতেও পারতেন না, আপনার কষ্ট হতো। মনে করলাম পরে বলবো, কিন্তু আপনি এত ক্লান্ত ছিলেন, মনে হলো আপনার আরাম এবং রেস্টের খুব দরকার। আমি যদি তখন সংবাদটা দেই তাহলে আপনি সারা রাত আর ঘুমাইতে পারতেন না। আমার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাকে আপনার মনে শান্তি দেওয়া, আপনার ঘুমটা যেন আরো আরামের হয়। এজন্য একজন মা হওয়ার পরে মায়ের কলিজার ধনকে যখন মাওলা নিয়ে যায়, সন্তানটা যখন মারা যায়, সেই রাত্রে সন্তান হারা মায়ের পক্ষে কোনো স্বামীর সাথে মিলন করা এটা কেমন অসম্ভব তা আপনিও জানেন। স্বামীর সাথে মিলন করা, সম্পর্কের দিকে যাওয়ায় এটা কেমন অসম্ভব তা আপনিও জানেন। শুধু আমার আল্লাহর খুশির দিকে তাকিয়ে আপনাকে সন্তুষ্ট করা, আরাম দেওয়া এটা আমার দায়িত্ব। এই জন্য আমি আমার মস্তিষ্ক, আমার দিলের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও আমি আপনার শান্তির ঘুমটা নিশ্চিত করার চেষ্টা করেছি শুধু। না হলে আমি রাত্রি আপনাকে বলতাম। হযরত উম্মে সুলাইম এই কথা বলেন, ওদিকে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে।
বাবুকে কোলে করে নিয়ে চলে গেলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে। নবীজি জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করে দিলেন এবং ঘটনা শুনে বললেন, নিশ্চয়ই আজকে রাত্রের সম্পর্কের মধ্যে রব্বুল আলামিন বিশেষ কল্যাণ কিছু দান করবেন। রাবি আনসারী বলেন, ওই রাত্রের মিলনেই হযরত আবু তালহা আনসারী এবং হযরত উম্মে সুলাইমের ঘরে এক সন্তান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আবি তালহা। এই আব্দুল্লাহ ইবনে আবি তালহা নিজে যুগশ্রেষ্ঠ আলেম তো হয়েছিলেনই, ওনার ঘরে 9টা সন্তান হয়েছিল। আব্দুল্লাহর ঘরে এই 9 সন্তানই যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম, বড় দিনদার মুত্তাকি পরহেজগার হয়েছিলেন। জনেনে কে ফরমা বড় পারসা, জনেনে কে ফরমা বড় পারসা, কুনদ মর্দ দরবেশেরা পাদশাহ। এরকম দিনদার নেককার পরহেজগার নারী এবং স্ত্রী অটোমেটিক তৈরি হয় না। যারা ফুটবল খেলবে তাদের ঘরে বুঝে এরকম নেক সন্তান তৈরি হবে না। মেরে মোহতারাম দোস্ত, কলেজ ভার্সিটির কো এডুকেশনের ভিতরে, পর্দাহীনতার ভিতরে, 14ই ফেব্রুয়ারির কালচারের ভিতরে যারা বড় হবে, তাদের কাছ থেকে কিভাবে আপনি প্রতিভক্তি আশা করেন? এজন্য এরকম নেককার পরহেজগার দিনদার স্ত্রী, দিনদার কন্যা, দিনদার মায়ের দরকার আছে না নাই সমাজে? আসতে বলেন, আছে না নাই? এরকম দিনদার পরহেজগার সাহাবীদের আদলে, সাহাবীদের নমুনা মা এবং স্ত্রী তৈরি হওয়ার কারখানার নাম হলো এই জামিয়া রাবেয়া বসরি মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা। নিজেদের বাচ্চাদেরকে এখানে দিব তো ইনশাআল্লাহ। এরকম মানুষ গড়ার কারখানা থাকুক। আপনারা কে কে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামাই। সুখে দুঃখে সর্বাবস্থায় মাদ্রাসার প্রয়োজনে মাদ্রাসার কাজ করবার জন্য পাশে থাকবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। এগুলো বহুত বড় নিয়ামত, আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনারা কল্পনাই করতে পারবেন না। এই একটা মেয়েদের মাদ্রাসা গোটা আমেরিকা, গোটা ইংল্যান্ডে তৈরি করতে হিমশিম খেয়ে যেতে হয়। একটা মাদ্রাসা রাজধানীতে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আপনার আমার এই বাংলাদেশে প্রতি জেলায় আছে, প্রতি থানায় আছে, অনেক গ্রামেও আছে। ঠিক কি ঠিক না? এটা নিয়ামত। যদি মাদ্রাসাগুলো না হতো, আমাদের কলিজার টুকরা, কলিজার ধনদেরকে আমরা কোথায় দিতাম বলেন তো? কোথায় দিতাম? ভার্সিটিতে? যে ভার্সিটির ভিতরে আমার মেয়েটা যাওয়ার পরে সে সতী থাকতে চাইলেও অনেক সময় থাকতে পারবে না। ধর্ষণ লীগের সেই লোক, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের শীর্ষস্থানীয়, বরং বলা যায় দ্বিতীয় শীর্ষ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 জন মেয়েকে ধর্ষণ করে আবার সেঞ্চুরি পূরণের কেক কাটছে। প্রেম করে না, ধর্ষণ করছে মেয়েগুলাকে। তারপর সে ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে বসে কেক কাটছে। এই ধর্ষককে কোন রকমের শাস্তির আওতায় কাঁঠাল রানী আনে নাই। নারী জাতির কলঙ্ক সাবেক প্রধানমন্ত্রী। কোথায় দিবেন বাচ্চাটাকে? পড়াইতে তো হবে, শিখাইতে তো হবে, মানুষ তো বানাইতে হবে। আগেকার স্কুল, এখনকার স্কুল, আমাদের ছোটবেলাকার স্কুল, মুরব্বীদের জমানার স্কুল কলেজ আর এখনকার স্কুল কলেজ এক নয়। এটা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন। আমি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে। আমি নিজের চোখে দেখছি, আমার বয়স তো খুব বেশি না, তখন আমার ভালো বয়স, মানে হুঁশ আছে, মানে আজ থেকে 35-40 বছর আগের কথা বলতেছি। উচ্চ শিক্ষিত সরকারি কর্মকর্তা গ্রামে নিজের বাড়িতে গেছে, তার গাড়ি এই রাস্তায় ঢুকে না, বড় রাস্তায় রয়ে গেছে, সাইকেলে করে বাড়ি আসতেছে।
রাস্তার ভিতরে ছোটবেলায় যে স্যারের কাছে পড়ছে, প্রাইমারি স্কুলের স্যার, সেই স্যারকে রাস্তায় দেখছে। সরকারি উচ্চপদস্থ বড় কর্মকর্তা লাফ দিয়ে নেমে গেছে, সচিবালয়ের সচিব সাহেব লাফ দিয়ে নেমে দাঁড়ায় রয়েছে। যতক্ষণ স্যার চোখের আড়ালে না গেছে ততক্ষণ আর সাইকেলে উঠে নাই, বেয়াদবি মনে করছে। অবাস্তব না বাস্তব? আরে ভাই, এই স্কুলেই তো, এই ঢাকা ভার্সিটিতে, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেই তো, এই সমস্ত কলেজ থেকেই তো এই সমস্ত আদবওয়ালা মানুষ পয়দা হয়েছিল কি হয় নাই? এখনো তো তাই, এখনো তো আদব কায়দা এরমই তো। কি বলেন আপনারা? হ্যাঁ, এখন কি? এখন হলো প্রাইমারি স্কুল না, কলেজের প্রফেসর নীতির উপরে চলে, টাকা পয়সা বেশি নাই, বেতনের উপরে চলেন, কোনো মতে সাদাসিধা ভাবে চলেন, রিক্সায় করে আসা যাওয়া করেন। ছাত্র লেটেস্ট মডেলের মোটর সাইকেলে ভুম করে ধোঁয়া ছেড়ে স্যারের সামনে দিয়ে যায়, ভুম, এই যে দেখেন, দেখলেন না কি কামাইলেন, এই যে দেখেন আমি কি কামাইছি। আদবের অবস্থা কি ভিন্নটা? যেটা বললাম বলেন। আগে ছাত্র, শিক্ষক পড়া পড়ে নাই, ছাত্র পিটায়া লাল করে দিত, বানান ঠিক হয় নাই, নাম তো কইতে পারে না, ইংরেজি বানান ঠিক মতো কইতে পারছে, বাইরে সোজা করে দিত। ঠিক কি ঠিক না? ওই জমানার ম্যাট্রিক পাস এক একটা লোকের ইংরেজির দৌড়ের সামনে এখনকার মাস্টার্স পাস করা, ইংলিশে মাস্টার্স করা, এরা টিকতে পারে না। অবাস্তব না বাস্তব? জি। ওই জমানায় শিক্ষকের আদব কি করত? স্যারকে দেখছে, বিড়ি খাওয়ায় হোক আর যাই হোক, স্যারকে দূর থেকে দেখছে, বিড়ি মিড়ি ফালায়, পায়ের নিচে ফালায়, এরকম করে মারা লাইছে সুফি সাধক। আর এখন ভিসি স্যারের সাথে মিটিং করতে যায়, সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ব্যক্তিত্ব, যার মর্যাদার দিকে বলতে গেলে মর্যাদার দিক থেকে তো প্রধানমন্ত্রীর উপরে, কারণ শিক্ষালয়ের ঢাকা ইউনিভার্সিটির ভিসি, সম্মান আর শিক্ষার মর্যাদার দিক থেকে পিএম এরও উপরে তার মর্যাদা। তার সামনে বসে ছাত্র মিটিং করে স্যারের সাথে। জি স্যার, হইতে পারে, তবে আপনি যেটা বলতেছেন স্যার, এভাবে কিন্তু ইউনিভার্সিটি কন্ট্রোল করা যাবে না, আমাদের হাতে ছেড়ে দেন, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা একদম ঠিক করে দিব। কোনো রাজাকার আলবদর, কোনো জঙ্গি এখানে এসে কোনো উৎপাত করতে পারবে না, আমরা সব ঠিক করে ফেলবো, সারা ইউনিভার্সিটির স্বাধীনতাকে আমি বানায় দিব। ভিসি স্যারের সামনে বসে ছাত্র ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে, তারপরে সিগারেট টাইনে স্যারের মুখ বরাবর কি করে, ধোঁয়া ছাড়ায়। আদব কায়দার দশা এখন এই, মনে রাখবেন, এইটার দশা যেমন, চারিত্রিক অবস্থার দশাটাও তেমন। আপনার বাচ্চা কোথায় নিরাপদ, কোথায় নিরাপদ না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। যদি আজকে আপনার বাচ্চার চরিত্রের হেফাজতের দায়িত্ব আর আপনি ঠিকমতো পালন না করেন, কসম খোদার এই বাচ্চা কিয়ামতের দিন দাঁড়িয়ে মাওলার সামনে বলবে, আব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ, আমাদের ওই দুই বাপ মাকে একটু দেখায় দেন। কি করবা? না জালহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে তো গেছি, যাইতেই তো হবে, এখন একটু মনের ঝালটা মিটাই, এদের কারণে জাহান্নামে গেছি, এরা যদি আমাকে ভালো পরিবেশ দিত তাহলে আমি নেককার, দিনদার, পরহেজগার হইতাম, রাবেয়া বসরিয়ার অনুসারী হইতাম, আমাকে তো সেই জায়গা দেয় নাই, একটু দেন, একটু পা দিয়ে মারিয়ে চটকিয়ে মনের ঝালটা মিটাই, লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে যেন চূড়ান্ত অপমানিত, অপদস্থ করতে পারি। কোথায় দিচ্ছি বাচ্চা, কোন জায়গায় দিচ্ছি, কি অবস্থায় দিচ্ছি, একটু হিসাব কিতাব করে নেই। পরিবেশটা এখন আগের মতো নাই। তার অর্থ এই না যে কেউ এখানে পড়লেই সে নষ্ট হয়ে যায়, এরকম না, কিন্তু পরিবেশটা এরকম। পরিবেশটা 14ই ফেব্রুয়ারি মার্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলি আমি। ঘোষণা অনুযায়ী তো 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, ঘোষণা অনুযায়ী। আর রোজা হইলো শনিবারে হবে, মানে শুক্রবার গিয়ে, শুক্রবার সন্ধ্যা থেকে শবে বরাত শুরু হবে, আর কি হবে, দিনের বেলায় শনিবার দিনে রোজা হবে আমাদের এখানকার ঘোষণা অনুযায়ী। যারা রাখবে তারা আল্লাহ সেই সওয়াব তারা পেয়ে যাবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু চাঁদের যে বিধান, চাঁদের বিধান হলো আল্লাহ পাক দুনিয়াকে দুইটা অক্ষে ভাগ করছেন।
গোটা পৃথিবীকে চাঁদের দিক থেকে কয়টা অক্ষে? দুইটা অক্ষে ভাগ করছেন। এক একটা অক্ষকে ইকলিম বলে, যদিও ইকলিম শব্দের একটা অর্থ হলো দেশ ফার্সিতে, কিন্তু ইকলিম বলা হয় এক একটা অক্ষকে। আল্লাহ পাকের তরতিব আর সিস্টেম হলো একটা অক্ষে একদিন আগে চাঁদ দেখা যায় এবং একটা অক্ষে একদিন পরে চাঁদ ওঠে। একটা অক্ষে একদিন আগে পূর্ণিমা হয়, একটা অক্ষে একদিন পরে কি হয়, বুঝাইতে পারি নাই মনে হয়। এটা হলো আল্লাহ পাকের নিয়ম তরতিব। তো কোনো একটা অক্ষে বা ইকলিমে যদি রুইয়াতে হেলাল সাবিত হয় তো পুরা আহলে ইকলিমের জন্য রুইয়ত সাবিত হয়ে যায়। কিন্তু যেহেতু আগে এক খেলাফতের আন্ডারে পৃথিবী ছিল, তাই ফয়সালা ওইভাবে করা সহজ ছিল। এখন যেহেতু এক খেলাফতের আন্ডারে না, ভিন্ন ভিন্ন দেশ হয়ে গেছে, তাই ভিন্ন ভিন্ন দেশ হওয়ার কারণে দেশীয়ভাবে যে কাজা আর ফয়সালা হয় সেটাকে মেনে নিতে হয়। কিন্তু হাকিকত যেটা, যে দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার কিছু অংশ বাদে দক্ষিণাঞ্চলের কিছু অংশ ওইটা অন্য ইকলিমে পড়ছে, বাকি পুরা অঞ্চলটা এটা এক ইকলিম, এক অক্ষের সদস্য। অতএব দারুল উলুম দেওবন্দ থেকে যদি চাঁদ দেখার ফয়সালা হয় তাহলে সেটা লাগু আমাদের এখানেও হবে। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, আগের রাতে বৈশা আরে কত মানুষ যেই রাত্রে তার ভাগ্যের ফয়সালা করাবে সে আল্লাহর কাছ থেকে গিয়ে। আগামী 1 বছরের কে মারা যাবে আর কে বাঁচবে, কে দুনিয়াতে আসবে আর কে মারা যাবে, এই লিস্ট আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করেন, এই শাবান মাসের মধ্যবর্তী রাত্রে ধরায় দেন। সেই রাত্রে আগামীবার কি আমার মৃত্যুর কথা লেখা আছে না নাই আমি তো জানি না, আমি আল্লাহর কাছ থেকে তো হায়াত চাইয়া নিতে পারতাম। কিন্তু এই রাতটাকে আগামীকালকের ফষ্টি নষ্টির জন্য কি করবে, ব্যবহার করে নেবে। গোটা জাতিকে বাঁচাবেন কেউ নেই। কমপক্ষে এই একটা রাতের জন্য হলো, এইবারের জন্য হলেও তো বাদ দেওয়া যাইতো না। আমরা তো আহ্বান জানাইতেছি, নিশ্চয়ই আপনাদের উলামা ইকরাম, আইম্মা ইকরাম জুমার ভিতরে আহ্বান জানাইছেন না? অবশ্যই জানাইছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মেম্বারগুলো বড় সচেতন, তারা একদম যুগোপযোগী কথা বলে, মাশাআল্লাহ, যেটা দরকার সেটাই বলে, দিক নির্দেশনা দেয়, আলহামদুলিল্লাহ। এখন তো বলেছেন অবশ্যই, কিন্তু আমরা কয়জন বাঁচাইতে পারতেছি নিজেদের বাচ্চাদেরকে? কেন পারতেছি না? আপনি দেখেন, একটা কওমি মাদ্রাসার বাচ্চা একটা কওমি মাদ্রাসার মেয়ে যাবে না, অথচ তারই ভাই তারই বোন সেই কথাটা শুনবে না, সে ওইদিকে চলে যাবে। কেন যাবে? তার কোনো দোষ না, তাকে এমন সোসাইটি দেওয়া হয়েছে যে সোসাইটি তাকে এই কাজ করাইতেছে। এই জন্য সিদ্ধান্ত নিয়েন নিজের বাচ্চাটার সবকিছু সংরক্ষণ কোথায় হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেন, বাচ্চাদেরকে দ্বীনি পরিবেশ দেবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।